রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড শুরু হলো প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান আরও শোনা যাচ্ছে ইউটিউবে, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেলে ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান আরও শুনতে পারেন ফেসবুকে অনুষ্ঠান শুনুন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজে। এছাড়াও অনুষ্ঠান শুনতে পারেন ইউটিউব মিউজিকে গিয়ে সার্চ করুন ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান আরও প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সিতে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়াও অনুষ্ঠান শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর অনলাইন ও ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি। আজ 16 ফেব্রুয়ারি 2025 রবিবার। জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ক্যালকাটা রেডিও FM 103.1 মেগাহার্টজের অনুষ্ঠান পরিচিতি। আজ রবিবার বেলা 12টায় শুনবেন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। উপস্থাপনায় আমি রাজর্ষি। বেলা 1টায় শুনবেন মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনায় থাকছে শিউলি সেন। 2টায় শুনবেন জলসাঘর অনুষ্ঠানে আজ শুনবেন ছায়াছবিতে বেতার, উপস্থাপনায় দীপশিখা দাস। 3টে সুনহেরে নগমে অনুষ্ঠান শুনবেন। সুনহেরে নগমে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আজ থাকবে সৈকত। 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি রাজর্ষি। 5টায় শুনবেন অনুরোধের গীতিকা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনায় থাকছে সুমন। 5:58 অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। এবার জানিয়ে দিচ্ছি বং ফ্রিকোয়েন্সি FM 105.5 মেগাহার্টজের অনুষ্ঠান পরিচিতি। আজ রবিবার 16 ফেব্রুয়ারি 2025 বেলা 12টায় শুনবেন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে উপস্থাপনায় আপনাদের সঙ্গে থাকছে শামসুজ্জামান। বেলা 12টা থেকে শুনছেন অনুষ্ঠান মজলিস অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। আর এই সমগ্র অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনায় থাকছে শামসুজ্জামান। 1টায় শুনবেন মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান। 2টোয় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠানের স্লটে আজ শুনবেন জলসাঘর অনুষ্ঠান, বিষয় ছায়াছবিতে বেতার, উপস্থাপনায় দীপশিখা দাস। 3টে শুনবেন অনুরোধের গীতিকা অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে থাকছে সুমন। 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি রাজর্ষি। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আপনারা শুনবেন অনিতা গুহ অভিনীত ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের বিষয়। 5টায় হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান থাকছে উপস্থাপনায় শিউলি সেন। 5:58 অধিবেশনের সমাপ্তি। বেশ কিছু অনুষ্ঠান ওলটপালট হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। তার কারণ হচ্ছে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমাদের বিশেষ যেসব অনুষ্ঠান সাজানো হয়েছিল সেই সব অনুষ্ঠানগুলো কিন্তু প্রচার করা যায়নি। কিছু প্রচার করা গেছে আর কিছু প্রচার করা যায়নি। যেগুলো প্রচার করা যায়নি আজ সেই সব অনুষ্ঠানগুলো শুনবেন। অনেকগুলো
সেদিনকে বিশেষ রেকর্ডিং যেগুলো শ্রোতা বন্ধুরা পাঠিয়েছিলেন বিশ্ব বেতার দিবস উপলক্ষে, সেগুলো কিন্তু প্রচার করা হয়নি। তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। সেই রেকর্ডিংগুলো আজকে শুনবেন। আর আজকে থাকছে আরও একটি স্পেশাল অনুষ্ঠান বিশ্ব বেতার দিবস উপলক্ষে। একটু পরেই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি রাজস্বী। নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025-এর দ্বিতীয় খণ্ড। আজকের অনুষ্ঠানটা কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ আজকের অনুষ্ঠানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে, রেকর্ডিংগুলো তো শুনবই, তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান তৈরির গল্প এবং সোলার ট্রান্সমিশন ও সোলার রেডিও নিয়ে কিছু কথা বলবো, ইলেকট্রনিক ওয়েস্ট কিভাবে কমানো যায় সে বিষয়ে কথা বলবো, আর স্বর্ণযুগে গানের অনুষ্ঠানের 1 দশক পার হয়ে গেল সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো। প্রথমেই চলে যাচ্ছে একটি গানে, কিন্তু শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই গানটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025-এর দ্বিতীয় খণ্ড। অনেক শ্রোতা বন্ধুরাই জানতে চান যে অনুষ্ঠান কিভাবে তৈরি হয়, অনুষ্ঠান তৈরি হওয়ার পিছনের গল্প অনেকেরই জানতে খুব ভালো
লাগে হয়তো, বা অনেকেই খুব আগ্রহী এই বিষয়ে জানতে। তো এই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। মজার কিছু ঘটনা বলবো যেটা ১৩ তারিখ অর্থাৎ বিশ্ব বেতার দিবসের দিনে ঘটেছিল। তবে তার আগে চলে যাচ্ছি প্রথম রেকর্ডিংয়ে, আজকের অনুষ্ঠানের প্রথম রেকর্ডিং। শামসুজ্জামানের পাঠানো রেকর্ডিং, তার কণ্ঠে শুনুন। তার রেকর্ডিংটা আমরা শুনে আসি, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। ও দিদিমণি গানের রানী, বিশ্ব বেতার দিবস উপলক্ষে ছোট্ট কথিকা। 13ই ফেব্রুয়ারি 2025 বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে আমি শামসুজ্জামান, এয়ারপোর্ট 2 নম্বর গেট, দমদম, কলকাতা 7,79,000 থেকে অংশগ্রহণ করতে পেরে সত্যিই ধন্য। আকাশবাণীর অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে সত্যিই রোমাঞ্চ হয়। পরাণের বাজনা আমার উঠবে বেজে গানে গানে, আমারে গাইতে দাও গান রেডিও স্টেশনে। বলুন তো কোথায় শুনেছেন? প্রশ্ন করলেই দু একজন হয়তো আমতা আমতা করলেও করতে পারেন, কিন্তু সকলেই এক বাক্যে চেঁচিয়ে উঠবেন, হংসরাজ হংসরাজ। শিল্পী আরতি মুখোপাধ্যায়, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা সুধীন দাশগুপ্তের। হ্যাঁ, একদম 100% সঠিক। 1975 সালের এই হংসরাজ ছবিটি আমাদের সদ্য যুবক বয়সকে একেবারে মাতিয়ে তুলেছিল। একেবারে ছোট্ট বয়স থেকে রেডিও শুনলেও এই গান যেন আমাদের উদ্যমকে আরও অনেক বেশি প্রাণবন্ত করেছিল। কবে থেকে কিভাবে আকাশবাণীর দু একটা অনুষ্ঠানে চিঠিপত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছি আজ সেই অর্থে মনে নেই, তবে আনন্দটা মনে আছে। সে লেখাগুলো পঠিত হলে শিহরণ জাগত মনে মনে। অপরিণত বয়সের বোধ তো তত উন্নত হয় না, তাই মনে মনে ভাবতাম আকাশবাণীতে লেখা পঠিত হয়েছে, এখন পথ চলছি যখন লোকে আমার দিকে তাকিয়ে দেখছে নাকি। ও মা, সত্যি সত্যি পাশের গ্রাম রায়জামনার লোকে সত্যি সত্যি বলতো, এই আজকে রেডিওতে তোমার নাম শুনলাম, কি আশ্চর্য। পথ চলতে চলতে গর্ব হতো, আজ লজ্জা পাই। ছি ছি ছি, কেমন ভাবনা আর বোধ ছিল তখন। তবে আজ ভাবি অন্য কথা। পরশ্রী কাতরতা নয়, কতখানি সরলতার প্রকাশ। দেখুন সেদিনকার মানুষজন কত সহজ সরল সাদামাটা ছিলেন, তাই তো তাঁরা এরকম প্রাণ খোলা প্রশংসা করতেন। যাকগে, দেখতে দেখতে জীবিকার সন্ধানে চলে গেলাম স্বপ্নরাজ্যের আন্দামানে। সরকারি কলেজে যুক্ত হওয়ার পরপরই আকাশবাণী পোর্ট ব্লেয়ারে কলকাতার এক মহিলা পকেটমারের জীবন সংগ্রাম, প্রেম ভালোবাসা নিয়ে আমার লেখা ছোট গল্প সাবিত্রীর জীবনযাপন প্রচারিত হলো। তখন অবশ্য ওখানে যুববাণী থেকে প্রচারিত হয়েছিল গল্পটি। তারপর প্রত্যক্ষভাবে আকাশবাণীর স্টুডিও থেকে পরপর কত কবিতা, ছোট গল্প, কথিকা, নিবন্ধ, নাটক প্রচারিত হলো, তার সংখ্যা মনে নেই। আমার ছাত্রছাত্রীদের যুক্ত করে শিক্ষা বিভাগের অনুষ্ঠান, বিভিন্ন সরকারি অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বভারতীয় কবি সম্মেলন ইত্যাদিতে যোগদানের কত স্মরণীয় ঘটনা। আমার কন্যারত্ন শবনমের আকাশবাণীতে গাওয়া গানের সঙ্গে এবং অন্যান্য অনুষ্ঠানে আমার তবলা সঙ্গত অথবা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ অর্থমূল্যের বিচারে নয়, সম্মানের মূল্যে সত্যি অতুলনীয় জীবন সম্পদ হয়ে আছে। কত অনুষ্ঠান সঞ্চালনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতজনকে সাহায্য সহযোগিতা করেছি খুশি মনে, সেসব মনে পড়লে সত্যি খুবই ভালো লাগে। আকাশবাণীর অনুষ্ঠান ভিত্তিক যে অভিজ্ঞতার জন্ম হয়েছে তা সব ক্ষেত্রেই যে একেবারে মিষ্টিমধুর তাও হয়তো নয়। কিছু ক্ষেত্রে সেখানে তিক্ত অভিজ্ঞতারও জন্ম হয়েছে তো বটেই, কিন্তু সেগুলো ফুৎকারে উড়িয়ে দেবার মতোই। তবে সব মিলিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো
খুবই সুখকর, অবিস্মরণীয় এবং অনন্য অভিজ্ঞতার সাক্ষী বহন করে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। গানের এই ভাষাটুকু বলে মূলত আন্দামান ভিত্তিক আমার অভিজ্ঞতার কথা আজকের মতো শেষ করছি। আকাশবাণী কলকাতার সঙ্গে সম্পর্কের কথা পরে একদিন আলোচিত হবে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি গ্রুপের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। তাঁরা যেভাবে রেডিওর প্রচার প্রসারে সর্বতোভাবে নিজেদের ঢেলে দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আর এই উপলক্ষে আকাশবাণীর সমস্ত শ্রোতাকে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শুভেচ্ছান্তে শামসুজ্জামান, এয়ারপোর্ট 2 নম্বর গেট, দমদম, কলকাতা 7,79,000। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন শামসুজ্জামানের পাঠানো রেকর্ডিং, তার বেতারের স্মৃতিচারণা শুনলেন। খুব ভালো লাগলো আশা করি। আর কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আমাদের লিখে জানানোর ঠিকানাটা আপনারা জানেনই, শেষের দিকে সেটা বলবো, কিন্তু এখন চলে যাচ্ছি পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে একটি গানে। জানি না কখন যে সে কিছু 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 টান রেখে গেছে, জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে। আমারই সম্মুখে পথ থেমে যায়, স্মৃতি তার ঢেকে আছে, জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে, জানি না কখন যে সে ডেকে গেছে। তখন থেকেই হৃদয়ের পল্লবে চৈতালি এসে ধরা দেয় অনুভবে, তখন থেকেই হৃদয়ের পল্লবে চৈতালি এসে ধরা দেয় অনুভবে। কেন বুঝি না যে কি দ্বিধা লাগে, মন লাগে না যে কাজে, জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে, জানি না কখন যে সে ডেকে গেছে। মনে কথা যত কেন ছিল সংযত, কেন ছিল সংযত, এ মনে কথা যত কেন ছিল সংযত, কেন ছিল সংযত। যখন পেলাম সময়ের পথ ধরে, দুটি চোখ থেকে যদিও সে গেছে সরে, যখন পেলাম সময়ের পথ ধরে, দুটি চোখ থেকে যদিও সে গেছে সরে, চিনে বানা চিনে নিয়ে গেছে কিনে, বেঁধে গেছে দিনে দিনে। জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে, জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে। আমারই সম্মুখে পথ থেমে যায়, স্মৃতি তার ঢেকে আছে, জানি না কখন যে সে কিছু কিছু পিছু টান রেখে গেছে, জানি না কখন যে সে ডেকে গেছে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025-এর তৃতীয় খণ্ড। ন্যাচারালি অনেকেই জানতে চাইবেন যে বেতার উৎসবের দিন বা বেতার দিবসের দিন কেন এই রেকর্ডিংগুলো প্রচার করা হলো না। তার কারণ হচ্ছে সেই দিন যান্ত্রিক গোলযোগের কারণে
আমরা কিন্তু এই রেকর্ডিংগুলো প্রচার করতে পারিনি। যান্ত্রিক গোলযোগ কি হয়েছিল সেই নিয়েও বিস্তারে আলোচনা করব, কারণ সেই বিষয়টা বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে আগামী দিনে কি করা উচিত, বেতার নিয়ে আমাদের কি চিন্তাভাবনা করা উচিত। যান্ত্রিক যে গোলযোগটি হয়েছিল সেটা হয়েছিল বিদ্যুৎ সংযোগ ছিল না, মানে ইলেকট্রিসিটি চলে গেছিল। ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি আমরা যখন অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠান করার পিছনের কিছু গল্প আপনাদের বা তৈরির কিছু গল্প যেটা আপনাদের বলতে চাই এখন। প্রথমত, অনুষ্ঠানের জন্য যেগুলো দরকার পড়ে, সিস্টেম সেটআপ, তারপরে একটা স্ক্রিপ্ট, মাইক্রোফোন, গান বাজাচ্ছি যে সিস্টেম থেকে সেই একটা সিস্টেম, ব্যাস এটুকুই। এছাড়া ট্রান্সমিটার তো রয়েছেই, যেটার মাধ্যমে ট্রান্সমিট করা হয় অনুষ্ঠানগুলো। সেদিনকার অনুষ্ঠান এরকমভাবে সাজানো হয়েছিল, অনুষ্ঠানটি ট্রান্সমিটারের মাধ্যমে রেডিওতে ট্রান্সমিট হবে, অনলাইনের মাধ্যমে অনলাইনে ট্রান্সমিট হবে। এদিকে আমার সামনে সিস্টেম রয়েছে, কম্পিউটার, যার মধ্যে রয়েছে গান এবং রয়েছে শ্রোতাদের রেকর্ডিং। এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায়, যেটা সেদিনকে হয়েছিল, তখন কি হয়, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটে যায়। কিন্তু সেদিন অনুষ্ঠানটি শুনতে আপনাদের কোনো বিঘ্ন ঘটেনি, এই কারণেই যে অনুষ্ঠানটি প্রচার করা হয়েছিল সোলার ট্রান্সমিশনের মাধ্যমে। যে মুহূর্তেই ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় সেই মুহূর্তেই আমরা ট্রান্সমিটারটি সোলার প্যানেলের মাধ্যমে চালিয়েছিলাম। আরও এই বিষয়ে বিস্তারে আসছি, তবে তার আগে শোনাবো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। আর কি কারণে ঠিক রেকর্ডিংগুলো বাজানো গেল না সেটাও বলবো, আর তারপরে শুনবো পরবর্তী রেকর্ডিং। শুনুন সাতটি তারার এই তিমির। সাতটি তারার এই তিমির, একটি প্রেমের সন্ধানের, আজ আকাশে নেই
শুনছেন বেতার উৎসব 2025 দ্বিতীয় খণ্ড। যদি কিছুটা সহজভাবে আপনাদের বলে বোঝাতে চাই, তাহলে আমাদের এভাবে বলতে হয় বা আমাকে এভাবে বলতে হয় যে আমাদের অনুষ্ঠান হয় দুরকম, একটি লাইভ, একটি প্রি রেকর্ডেড অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠানের কথায় আসছি, আগে বলি প্রি রেকর্ডেড অনুষ্ঠান। প্রি রেকর্ডেড অনুষ্ঠান মানে যে অনুষ্ঠানটি কোনো একটি দিনে প্রচার হবে, সেই অনুষ্ঠানটি অনেক আগে থেকেই রেকর্ড করা বা অনুষ্ঠানটি প্রচার হওয়ার যে নির্দিষ্ট সময় তার আগে রেকর্ড করা। এরকম ক্ষেত্রে আমরা কি করি, অনুষ্ঠানটি রেকর্ড করে আমাদের সিস্টেমে রেখে দিই। যখন অনুষ্ঠানটি প্রচার করা হয় সেই ফাইলটি শুধু চালিয়ে দেওয়া হয়। সেখানে কিন্তু শুধু নজর রাখার জন্য একজন থাকে যে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে ঠিকমতো কিনা। সেখানে কিন্তু কোনো কিছুই করতে হয় না, কারণ অলরেডি পুরো অনুষ্ঠানটি গান সহ, গানের অনুষ্ঠান হলে গান সহ বা রেকর্ডিং যা থাকবে সবকিছু মানে ফুল প্রোগ্রামটি রেকর্ড করা থাকে। সেই রেকর্ডটি শুধু বাজালেই কিন্তু হয়ে যায়। এবারে আসি লাইভ অনুষ্ঠানের কথা। লাইভ অনুষ্ঠানে অনেক কিছু কিন্তু করতে হয় একেবারে লাইভ। ধরুন এই যে অনুষ্ঠানটি এখন শুনছেন, এটি কিন্তু একেবারে লাইভ প্রচার হচ্ছে। এই লাইভ অনুষ্ঠান করতে গিয়ে আমাদের যেগুলো করতে হয়, প্রথমেই আমরা প্রিপেয়ার হয়ে আসি আমাদের অনুষ্ঠান নিয়ে এবং আমাদের স্ক্রিপ্ট নিয়ে। এবারে ধরুন সামনে রয়েছে কম্পিউটার, তারপরে একপাশে রয়েছে ট্রান্সমিটিং সিস্টেম, তারপরে সামনের মেশিনপত্র রয়েছে, এছাড়া রয়েছে আমার হাতে ফোন, ট্যাবলেট, নানা রকম যন্ত্রপাতি রয়েছে, সামনে মাইক্রোফোন রয়েছে। একসঙ্গে অনেক কিছু কিন্তু কন্ট্রোল করতে হয়। যেমন প্রথমে আমি যে কথা বলছি তার মাইক্রোফোন, তার জন্য মাইক্রোফোন কন্ট্রোল করছি। ব্যাকগ্রাউন্ডে যে গান শুনছেন বা শোনেন, বিজিএম, সেটি কন্ট্রোল করতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তার সঙ্গে আপনাদের পাঠানো রেকর্ডিং গুলো আমাকে কন্ট্রোল করতে হচ্ছে। স্ক্রিপ্ট তো পড়তেই হচ্ছে, তার সঙ্গে গান। স্ক্রিপ্ট যখন পড়তে হয় তখন সবসময় নয়, সব কথাই যে লাইন বাই লাইন দেখে পড়তে হয় এমনটা তো নয়। তো স্ক্রিপ্ট যখন থাকে তখন স্ক্রিপ্ট, আর গান তো রয়েছেই। এছাড়াও অনুষ্ঠান যে প্রচার হচ্ছে, ট্রান্সমিটিং এর যে ভলিউম সেটাকেও কন্ট্রোল করতে হয়। অন এয়ার অনুষ্ঠান মানে অনলাইন বা লাইভ অনুষ্ঠান মানে কিন্তু অনলাইন যে প্রচার হচ্ছে সেদিকটাও খেয়াল রাখতে হয়। একসঙ্গে কিন্তু অনেকগুলো দিক খেয়াল রাখতে হয়। এই যে আমি কথা বলছি, একটু পরেই একটা গান বাজাবো বা একটা রেকর্ডিং শুনবেন শ্রোতা বন্ধুর, এগুলো কিন্তু সবকিছু একসঙ্গে আমাকে মাল্টিপল ডিভাইসে কন্ট্রোল করতে হচ্ছে। তার সঙ্গে আমাকে খেয়াল রাখতে হচ্ছে যেখানে আমি লেখা নিয়ে বসেছি, বিশেষ বিশেষ যে বিষয় নিয়ে কথা হবে সেগুলো, বা আরো কিছু যদি থাকে সেগুলো। এত কিছু মাল্টিপল যে ডিভাইস কন্ট্রোল বলুন বা মাল্টিটাস্কিং বলুন, সেটা কিন্তু এই মুহূর্তেই বসে একেবারে লাইভ করতে হয়। আর লাইভ অনুষ্ঠান সম্পর্কে আপনারা জানেনই যে কোনো রকম কোনো ভুল হলে সেটা কিন্তু শুধরানোর কোনো জায়গা থাকে না। যেমন বিশ্ব বেতার দিবসের দিন যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটে যায়। সব আপনাদের রেকর্ডিং গুলো ছিল সিস্টেমের মধ্যে, কিন্তু কি হয়, ইলেকট্রিসিটি না থাকার ফলে সেই রেকর্ডিং গুলো বাজানো যায় না। এবারে আমরা অন্য সিস্টেম থেকে, ফোন থেকে হোক বা সেটা ট্যাব থেকে হোক, যেখান থেকেই বাজানোর চেষ্টা করি, সেখানে আগে থেকেই আপনাদের রেকর্ডিং গুলো ডাউনলোড করা ছিল না বলে রেকর্ডিং গুলো বাজানো যায়নি। কিন্তু অনুষ্ঠান কি করে প্রচার হলো সেটা ভারী মজার। যেই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে গেছে আমরা কানেক্ট করে দিয়েছি ট্রান্সমিটারটাকে সোলার পাওয়ারের সঙ্গে। সোলার, হ্যাঁ, সোলার সিস্টেম কিন্তু আগামী দিনের একটি মানে খুব উন্নত প্রযুক্তি, যেটা আমার মনে হয় রেডিও ট্রান্সমিটিং এর জন্য এবং রেডিও রিসিভিং এর জন্য দুটোতেই ব্যবহার করা উচিত। কিভাবে করা উচিত সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা শুনবো পরবর্তী রেকর্ডিংটি শুনবেন এই রেকর্ডিং। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি আয়োজিত বিশ্ব বেতার দিবস উপলক্ষে পালিত অনুষ্ঠানে আমি বর্ধমান থেকে মোহাম্মদ হারুনুর রশিদ অংশগ্রহণ করতে পেরে ধন্য মনে করছি। কয়েক দশক পূর্বে বিবিসি, ভয়েস অফ আমেরিকা একমাত্র বিশ্বস্ত বিজ্ঞাপন বা সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান ছিল। কয়েক দশক পূর্বে একমাত্র ভরসা ছিল রেডিও। নীলিমা সান্যাল ও ইভান আগের সংবাদ ব্যঞ্জনা আজকের দিনের ইতিহাস। পৃথিবীর
বিজ্ঞান ও প্রযুক্তি আজ প্রভূত উন্নতি করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কৃষকের উৎপাদিত মূল্যের প্রকৃত মূল্যায়ন হচ্ছে না এবং শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের সরকারি স্তরে সুব্যবস্থার অভাব, এই দুটি জিনিস সংবাদ মাধ্যমে প্রচারিত হোক। নমস্কার। রেকর্ডিংটি শুনলেন। রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু একটি বিশেষ বার্তা ছিল, একটি না একাধিক ছিল, সেগুলো নিশ্চয়ই শুনেছেন। এ বিষয়ে আপনারা মতামত জানাবেন। তবে যেটা প্রচার করা উচিত বলে উনি বলেছেন, সেটা তো আমরা আমাদের এই স্টেশন থেকে প্রচার করতে পারি না, সেটা যে স্টেশন পারে, মানে আকাশবাণী পারে, তো সেখানে আপনাকে জানাতে হবে। সবিনয় নিবেদনের চিঠি লিখে কিন্তু দেখতেই পারেন এই বিষয়ে তারা বা তাদের কি মতামত। ফিরে আসি আবারও কথায়, যে কথায় ছিলাম যে সোলার ট্রান্সমিশন। প্রথমে রেডিও দিয়ে শুরু করি। সালটা 2015 হবে, যখন আমার হঠাৎ মনে হয় যে রেডিওর জন্য এই যে আমরা ব্যাটারি ইউজ করি, বড় বড় রেডিওর জন্য ডি সাইজের যে ব্যাটারি 820, যে ডি সাইজ ব্যাটারি ব্যবহার করি, সেই ব্যাটারিগুলো তো একবার ব্যবহার হয়ে গেল, তারপরে সেগুলো ফেলে দিই। এবার বিভিন্ন রকম রেডিও, তার বিভিন্ন রকম ব্যাটারি, কিছু কিছু রেডিওতে R14C সাইজের ব্যাটারি, কিছু কিছু রেডিওতে R10, যেগুলো ট্রিপল এ, না মাফ করবেন ডাবল এ, কিছু কিছু রেডিওতে ট্রিপল এ পর্যন্ত ব্যাটারি লাগে। এমন রেডিও আছে যেখানে ট্যাবলেট ব্যাটারিও কিন্তু ইউজ করা হয়, কয়েন সেল যাকে বলা হয়। তো এই যে ছোট্ট কয়েন সেল থেকে শুরু করে একটা ট্রিপল এ ব্যাটারি, তারপর ডাবল এ ব্যাটারি, তারপর সি বা তারপর ডি সাইজের যে ব্যাটারি ইউজ হয়, এই সব ধরনের ব্যাটারি কিন্তু একবার ব্যবহারের পরে এগুলো ইউজলেস হয়ে যায়। আর এই যে ব্যাটারিটি ব্যবহার করার পরে আমরা ফেলে দিচ্ছি, এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে ই ওয়েস্ট, মানে ইলেকট্রনিক ওয়েস্টের কথা আমি এখানে বলছি। এই ইলেকট্রনিক ওয়েস্টটা কিন্তু অনেক কমিয়ে দেওয়া যায় যদি আমরা ব্যবহার করি এর বদলে রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি কিন্তু কিছু নতুন নয়। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই বিষয়টা নিয়ে কেন হঠাৎ কথা বলছি, এটা তো অনেক পুরনো বিষয়। হ্যাঁ, এটা আমিও জানি যে রিচার্জেবল ব্যাটারি কিন্তু নতুন কিছু নয়। তবে আমরা 2015 সালে শুরু করেছিলাম লিথিয়াম ব্যাটারিকে রিচার্জ করে রেডিওতে ব্যবহার করা। যে সময় লোকে শুধু মোবাইল ফোনেই রিচার্জেবল ব্যাটারির কথা জানতো, সেই সময় আমরাই প্রথম কিন্তু রিচার্জেবল ব্যাটারি নিয়ে আসি রেডিওতে। তারপরে ধরুন 2017 সালের কথা বলি আপনাদের, যখন 18,650 যে ব্যাটারিটি, যেটি এখন ইউনিভার্সাল লিথিয়াম ব্যাটারি, অনেকটা ডবল এই পেন্সিল ব্যাটারির মতো দেখতে, কিন্তু সাইজে এবং আকারে আয়তনে অনেকটা বড়, সেই লিথিয়াম ব্যাটারি কিন্তু রেডিওতে প্রথম আমরাই লাগিয়েছি। তারপর অনেকজনই সেটা দেখে বলেছেন যে খুব ভালো। অনেকেই আমাকে পার্সোনালি বলেছিল যে আমার রেডিওটাতে লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দাও, যাতে আমরা একবার চার্জ দিয়ে বারবার রেডিওটি ব্যবহার করতে পারি। এতে কিন্তু খুব সুবিধা হয়েছিল যে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা চলে গেছিল, ইলেকট্রনিক ওয়েস্ট সহ অনেক কিছু কমেছিল। প্রথম থেকে যদি দেখি, একটা রেডিও যদি রিচার্জেবল হয়, তাহলে আমি রেডিওটা যত খুশি বাজাতে পারি বারবার চার্জ দিয়ে। ব্যাটারিতে হলে আমার ব্যাটারি শেষ হওয়ার একটি বিষয় থাকে, যেখানে আবার নতুন করে ব্যাটারি ভরতে হয়। শর্ট ওয়েভ শুনতে গেলে কিন্তু ভীষণ সমস্যা হয়, ব্যাটারির পাওয়ার যদি কম থাকে শর্ট ওয়েভ কিন্তু ভালো স্টেশন ঠিকমতো ধরতে পারে না। সেই সময় বারবার ব্যাটারি চেক করে নতুন ব্যাটারি দিয়েই কিন্তু রেডিও চালানোর কথা বলা হয়ে থাকে। রিচার্জেবল ব্যাটারি আসার পর থেকে কিন্তু সেসব পুরো অতীত হয়ে গেছে। এখন শুধু চার্জ দাও আর 24 ঘন্টা রেডিওর পরিষেবার আনন্দ উপভোগ করতে থাকো। রেডিও যত খুশি বাজাও, যত জোরে বাজাও, কোনো অসুবিধা নেই। রেডিওর কথা তো বললাম, এবারে বলি ট্রান্সমিশনের কথা। হ্যাঁ, ট্রান্সমিশনেও যদি সোলার পাওয়ার ব্যবহার করা যায়, তাহলে কিন্তু একটা ভীষণই উন্নত মানের কাজ এটা হবে। আপনার ট্রান্সমিশনও হচ্ছে সোলারে এবং রিসিভিংও হচ্ছে সোলারে, যেখানে ইলেকট্রিসিটি খরচা তো হচ্ছেই না, আর ই ওয়েস্টের কথা যেটা বললাম সেটাও কিন্তু হবে না। আর এই যে সোলার ট্রান্সমিশন, এর কিন্তু সাক্ষী আপনারা হয়েছিলেন 13 ফেব্রুয়ারি 2025 বিশ্ব বেতার দিবসের দিন। আমরা কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে সেদিন অনুষ্ঠান প্রচার করতে পেরেছি বা প্রচার করেছি।
সোলার সেদিন যদি না থাকতো তাহলে আমরা হয়তো অনুষ্ঠানটি প্রচার করতে পারতাম না। সোলার কিন্তু আগামী দিনের প্রযুক্তি এবং আমাদের যে ওয়ার্ল্ড রেডিও ডে 2025-এর যে একটি নতুন ইনিশিয়েটিভ, যেটা আমি আজকে ঘোষণা করছি, সেটা হলো যখনই আমরা সুবিধা বুঝবো তখন এবার থেকে সোলারেই অনুষ্ঠান প্রচারিত করা হবে। অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম, তাহলে চলে যাই একটি গানে। ফিরে এসে আমরা শুনবো আরো একটি রেকর্ডিং। এবারে যে গানটি শুনবেন গীতা দত্তের কণ্ঠে শোনাবো পরবর্তী গান। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। জানি না কেন হায় মন যে তারে চায়, তারে ভালোবেসে হৃদয় ভরে যায়। জানি না কেন হায় মন যে তারে চায়, তারে ভালোবেসে হৃদয় ভরে যায়। সে কি আমারে গো ভালোবাসে। নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ধীরে ধীরে চৈতালি বাতাসে। এই মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়। এই মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়। তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। যদি তুমি আসো মোর পাশে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ধীরে ধীরে চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত বিশ্ব বেতার দিবস সম্পর্কিত অনুষ্ঠানে আমি শামসামা জামান এয়ারপোর্ট গেট নাম্বার 2 দমদম থেকে অংশগ্রহণ করছি। রেডিও লাভার্স রেডিও কমিউনিটিকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই, এই জন্যে যে আমি একজন সামান্য গৃহবধূ, অথচ রেডিও কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে আমাদের মতো সাদামাটা সকল মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। বিশ্ব বেতার দিবসের সার্থকতা বোধ হয় এখানেই। বলা হয়েছে আপনার রেডিও শোনার স্মৃতি, কোনো অনুষ্ঠানের কথা, ভালো লাগা মন্দ লাগা এসব জানাতে। একেবারে ছোট থেকেই, অর্থাৎ বড় কাঠের বাক্সের রেডিওতে এদিক ওদিক থেকে উঁকিঝুঁকি মেরে মানুষগুলোকে খোঁজার দিন থেকেই রেডিওর অনুষ্ঠান শুনতে ভালো লাগতো। আর বেশ কিছুটা বড় হয়ে তাকে ভালোবেসে কবিতাও লিখেছি। আকাশবাণী বিশ্বজুড়ে আনে যে একতা,
দূর করে দেয় মনের ব্যথা, দুঃখ, জড়তা। আরও লিখেছি, আকাশবাণীর সঙ্গে যুক্ত আমাদের এই মন, সেখানে যেন প্রাণের আলাপ, সেখানে মহামিলন। রেডিও সত্যি সত্যি এমন একটা মহামিলনের জায়গা। তবে রেডিও কমিউনিটি এভাবে যে আমাদের মতো সাধারণ গৃহবধূদেরও তাদের প্রচারের সঙ্গে জুড়ে নেবে সেটা ভাবিনি। এই রেডিও কমিউনিটি থেকেও একদিন আমাদের অনুষ্ঠান প্রচারিত হলো। সেদিন সত্যিই কী আনন্দ! তাদের প্রচারিত আকাশবাণীর অল্প পরিসর ছাড়িয়ে ও তাদের মাধ্যমে ইউটিউব, ফেসবুক এসবের মধ্য দিয়ে সে অনুষ্ঠান আমাদের মতো মানুষকে ছড়িয়ে দিল বহু মানুষের কাছে। তবে আকাশবাণী কলকাতা অর্থাৎ গীতাঞ্জলিতেও কোনো দিন জায়গা মিলবে তা হয়তো ভাবিনি। মহিলা মহল শুনতে শুনতে তাদের আমন্ত্রণে আগ্রহী হয়ে লেখা পাঠালাম। আর সত্যিই সে লেখা যে আকাশবাণী মহিলা মহল কর্তৃপক্ষের বিচারে মনোনীত হবে তা তো ভাবিনি। কিন্তু তাই হলো। নিজের মায়ের কথা, নিজের গ্রামগঞ্জ, শীতকালের বিভিন্ন অভিজ্ঞতা ভিত্তিক চিঠিগুলো প্রচারিত হলো। তারপর আমার কলম বিভাগে আমার কবিতার মাধ্যমে যখন আন্দামানের কথা, বাংলা ভাষার কথা অথবা নারীর মনের বিভিন্ন ভাবনার কথা সঞ্চালিকার কণ্ঠ থেকে শুনতে পেলাম, সে আনন্দ বুঝিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। সকলে খুব ভালো থাকুন। বিশ্ব বেতার দিবসে সকলের মঙ্গল কামনা করি। সবাইকে নমস্কার। শামসামা জামান, দমদম, কলকাতা থেকে। এতক্ষণ শুনলেন শামসামা জামানের পাঠানো চিঠির বা অডিও রেকর্ডিং খানি। অসাধারণ করে তিনি বললেন, খুব সুন্দর তার স্মৃতিচারণা আমরা শুনলাম। তবে এ প্রসঙ্গে আরো একটি কথা বলবো যে বেতারের কিন্তু কাজই হচ্ছে শ্রোতা বন্ধুদের নিয়ে চলা, শ্রোতা বন্ধুদের জন্যই কিন্তু তাদের সবকিছু। যেমন ধরুন অনুরোধের গীতিকা অনুষ্ঠান বা মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা যেগুলো প্রচার করি বা আকাশবাণীও যেসব অনুষ্ঠান প্রচার করে সেগুলো কিন্তু সবই শ্রোতা বন্ধুদের জন্যই। তাই শ্রোতাদের কথা মাথায় রেখেই কিন্তু তাদের বা আমাদের কথাও বলছি, আমাদের এগিয়ে চলা উচিত এবং কাজ করা উচিত। যেমন মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠানে আপনাদেরই মনে রাখা কথা এবং মনের মতো গানগুলোই কিন্তু প্রচার করা হয়। অনুরোধের গীতিকাতেও তাই। বিভিন্ন অনুষ্ঠানেই কিন্তু সেটাই করার আমাদের চেষ্টা থাকে এবং আমাদের লক্ষ্য থাকে। এবারে যে প্রসঙ্গে আমরা ছিলাম রেকর্ডিংটি শোনার আগে, সেটা হলো সোলার ট্রান্সমিশন। এই ক্ষেত্রে কিন্তু আরো একটি কথা বলা যায় যে আপনারা একটি ইকো ফ্রেন্ডলি রেডিও স্টেশনের সঙ্গেও কিন্তু যুক্ত আছেন। তো অনুষ্ঠান প্রচার করার পিছনে যে গল্প, কিছু কিছু গল্প আপনাদের বললাম, এর পিছনে তো অনেক কাজ থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কাজ করতে হয় সেগুলো বলতে গেলে কিন্তু একটা দিন পার হয়ে যাবে, এইরকম ব্যাপার। তো সেসব কথা থাক, মোটামুটি কিছু কথা আপনাদের বললাম। এবারে বলি স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের কথা। হ্যাঁ, স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আজ বা এবছর আমরা সেলিব্রেট করছি। আমরা বিশ্ব বেতার দিবস সেদিনও সেলিব্রেট করেছিলাম, আজও সেলিব্রেট করছি। এই সারা বছর জুড়ে আমরা সেলিব্রেট করব। তার কারণ হলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে এবছর 1 দশক পার করলো। এটা ছাড়াও আরেকটি ঘোষণা হচ্ছে জলসাঘর অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু 5 বছর পার করলো। তো এই দুটো অনুষ্ঠানই কিন্তু আমাদের ভীষণ 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 জনপ্রিয় অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান দুটির জন্য আমরা অনেক অনেক পরিশ্রম করে থাকি। যে কোনো উপস্থাপক উপস্থাপিকারাই আমরা ভীষণ পরিশ্রম করে থাকি এই অনুষ্ঠানগুলো যেন একেবারে পারফেক্টলি আপনাদের জন্য উপস্থাপন করা যায় আপনাদের জন্য। তো এই বছর স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের 10ম বছর বলে আমরা কিন্তু অনেক রকম স্পেশাল ইভেন্ট, মিউজিক্যাল সিরিজ সহ অনেক কিছুর আয়োজন করেছি। সবকিছুই এখন ডিসক্লোজ করব না, তবে পোস্টাল যে বিভাগ আছে আমাদের, সেখান থেকে অনেক কিছু পাবলিশ করা হবে। ইতিমধ্যেই একটি কার্ড পাবলিশ করা হয়েছে, যে কার্ডটি আজকে থেকে শ্রোতা বন্ধুদের দেওয়া হবে। জলসাঘর অনুষ্ঠানের কথাও তো বললাম, 5 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষেও কিন্তু আমরা বিশেষ কিছু রিলিজ করব পোস্টাল ডিভিশন থেকে, সেটাও আগে থেকেই জানিয়ে রাখলাম।
অনেক কথা হলো, তবে এবারে শোনাবো গান। এবারে শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। তুমি একটি পলাশ, আমি একটু বাতাস, যেন নিরালা ইন্দ্রনীল পাহাড়ে। আমাদের দুটি মনে যে ফাগুন এসেছে, কেউ কি দেখেছে আহা তাহারে। তুমি একটি পলাশ, আমি একটু বাতাস। সুনীল সাগরে তুমি যেন ছোট দ্বীপ, কপালে পড়েছ পান্নার টিপ। সুনীল সাগরে তুমি যেন ছোট দ্বীপ, কপালে পড়েছ পান্নার টিপ। কুলে কুলে প্রবালের প্রদীপ জ্বেলেছি আমি, কুলে কুলে প্রবালের প্রদীপ জ্বেলেছি আমি। শুক্লা রাতের আলো আধারে, যেন নিরালা ইন্দ্রনীল পাহাড়ে। আমাদের দুটি মনে যে ফাগুন এসেছে, কেউ কি দেখেছে আহা তাহারে। তুমি একটি পলাশ, আমি একটু বাতাস। নীল আকাশে নীল নীল তারায় তুমি মেলে থাকো অনিমিষ চিঠি। মেঘে মেঘে আমি লিখি চিঠি। নীল আকাশে নীল নীল তারায় তুমি মেলে থাকো অনিমিষ চিঠি। মেঘে মেঘে আমি লিখি চিঠি। খেজুর চূড়ায় তুমি জোনাকির দল, পৌষালি সন্ধ্যায় অচঞ্চল। খেজুর চূড়ায় তুমি জোনাকির দল, পৌষালি সন্ধ্যায় অচঞ্চল। আমি সেই আলোকের একটি কবিতা হয়ে, আমি সেই আলোকের একটি কবিতা হয়ে দিয়েছি উজাড় করে আমারে, যেন নিরালা ইন্দ্রনীল পাহাড়ে। আমাদের দুটি মনে যে ফাগুন এসেছে, কেউ কি দেখেছে আহা তাহারে। তুমি একটি পলাশ, আমি একটু বাতাস, যেন নিরালা ইন্দ্রনীল পাহাড়ে। আমাদের দুটি মনে যে ফাগুন এসেছে, কেউ কি দেখেছে আহা তাহারে। তুমি একটি পলাশ, আমি একটু বাতাস। এতক্ষণ শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। এবারে আবারও একটু কথায় চলে আসি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন, বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025-এর দ্বিতীয় খণ্ড। একটু আগে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান ও জলসাঘর অনুষ্ঠানের যে 10 বছর এবং 5 বছর পূর্তির যে বিশেষ কথাগুলো বললাম, বিষয়গুলো, সেই বিষয়গুলো বলার সাথে সাথে বললাম পোস্টাল যে ডিপার্টমেন্ট, সেখান থেকে পোস্টাল আইটেম রিলিজ করা হবে। তো পোস্টাল ডিভিশনের কিছু কথাও আপনাদের এই সুযোগেই বলে রাখি। ধরুন কোনো অনুষ্ঠান আপনারা শুনেছেন, শুনে খুব ভালো লেগেছে, সেই নিয়ে মতামত লিখেছেন। মতামত, মন্তব্য, অনুরোধ, পরামর্শ, বার্তা, লেখা ইত্যাদি আপনারা পাঠিয়ে থাকেন। সেটা বাই পোস্ট পাঠান বা ইমেল, ওয়েবসাইট ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠিয়ে থাকেন। এছাড়াও অনেকে রিসেপশন রিপোর্ট পাঠায়, সেগুলোও রয়েছে। সবকিছুই যে আসে সেগুলো কিন্তু আমাদের এই পোস্টাল ডিভিশন থেকে বা ডিপার্টমেন্ট থেকেই কিন্তু দেখা হয়। এই যে বিভিন্ন মেটেরিয়ালস আমরা যে ছাপছি বা প্রেস করা হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্র, আমাদের তো জানেনই পোস্ট কার্ড, কিউএসএল কার্ড, পিকচার পোস্ট কার্ড, ভিউ কার্ড, বুকমার্ক থেকে আরম্ভ করে নানা রকম স্টিকার্স, কার্ড, ক্যালেন্ডার ইত্যাদি অনেক কিছু প্রকাশ করা হয়।
নানা রকম যে মেটেরিয়াল প্রকাশ করা হয় সেগুলো সবই কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে দেখা হয়। তার কারণ হচ্ছে এই ডিপার্টমেন্টটাই দেখে যে এই জিনিসগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এগুলো পোস্ট হচ্ছে কিনা। এরকম অনেক কিছু আছে যেগুলো এই ডিপার্টমেন্ট থেকে দেখা হয়। আপনাদের প্রত্যেক কটা চিঠি কিন্তু পড়ে দেখা হয়। ইমেল পাঠান বা একটি কমেন্ট লিখলেও সেটা কিন্তু আমরা গুরুত্ব দিয়ে বা গুরুত্বের সঙ্গে সেটা পড়ি এবং সেটার উত্তর কিন্তু যথাযথভাবে দেওয়ারও চেষ্টা করি। পোস্টাল যে ডিপার্টমেন্ট রয়েছে তার আরো অনেক কাজ রয়েছে, তার মধ্যে থেকে এই কিছু কিছু কাজের কথা বললাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন ললিতা ধর চৌধুরীর কণ্ঠে। ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না, বুকে করে রাখবো তাকে, ছুঁয়ে ছুঁয়ে থাকবো তাকে। তুমি যাও না, তুমি যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না। খুশি মতো তাকে নিয়ে খেলবো, সব কটি পাপড়িকে মেলবো, ফুলে মনে করবো তাকে, এলো চলে পড়বো তাকে, বেনুনির বাঁধন খুলে ফেলবো। এখন যাও না, এখন যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না। আমি তার পরাগ থেকে সোহাগ মেখে দুলবো পাতার ফাঁকে, বাতাসে গন্ধ দেব, ডাক পাঠাবো আমার বধুয়াকে, আরে দুলবো পাতার ফাঁকে। তার কাছে ফুল হতে শিখবো, এ মনের রাঙা চিঠি লিখবো, গোলাপি মধুর লাজে এ আমি নতুন সাজে, তখন আবার তোমার কাছে আসবো। এখন যাও না, এখন যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায় দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না। এতক্ষণ শুনছিলেন ললিতা ধর চৌধুরীর কণ্ঠে আধুনিক বাংলা গান। দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সারা বছর যেমনভাবে আমাদের সঙ্গে আপনারা থাকেন তেমনভাবেই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। বিগত কয়েক বছর ধরে যেভাবে আমাদের পথ চলার সঙ্গে আপনারা থেকেছেন সেইভাবেই কিন্তু এবছরও থাকবেন, আগামীতেও থাকবেন। এই কথা বলেই আজকের মতো রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025-এর দ্বিতীয় খণ্ডটি শেষ করছি। সেদিনকে শুনেছিলেন প্রথম খণ্ড, আজ শুনলেন দ্বিতীয় খণ্ড। শ্রোতা বন্ধুরা, একটি গান শোনাবো এবং সেই গানের সাথে সাথেই আজকের মতো অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব রাজস্বী। অনুষ্ঠান ভালো লাগলে লিখে জানাতে ভুলবেন না। আবারও বলছি, আমাদের সঙ্গে কিন্তু সারা বছর এইভাবেই থাকবেন যেমন আগেও আপনারা আমাদের সঙ্গেই ছিলেন।
যেতে যেতে শোনাবো মৃণাল চক্রবর্তীর কণ্ঠে কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না। এই কথা বলতে বলতেই আজকের মতো আমি রাজস্বী বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। আপনারা সকলে আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কথা হবে আবারও অন্য কোনো এক অনুষ্ঠানে। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না। ও কাজল কালো চোখে ব্যথা ঢেউ তুলবে না গো। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না। কথা দাও ভুলবে না। আজ হাসিটুকু সোহাগে থাক জড়ানো, সরম রাগে রাঙা এ মায়া থাক ভরানো। আজ হাসিটুকু সোহাগে থাক জড়ানো, সরম রাগে রাঙা এ মায়া থাক ভরানো। ভালোবেসে দেওয়া এ মালা ভুলেও খুলবো না। ভালোবেসে দেওয়া এ মালা ভুলেও খুলবো না। ও কাজল কালো চোখে ব্যথা ঢেউ তুলবো না গো। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না। কথা দাও ভুলবে না। ফাগুন হারায় যদি তুমি তো থাকবে হৃদয়ের আরো কাছে, চুপি চুপি ডাকবে। এ ফাগুন হারায় যদি তুমি তো থাকবে হৃদয়ের আরো কাছে, চুপি চুপি ডাকবে। মাধুরী থাক জড়ানো, মরমে তার ছোঁয়া আবেশে থাক ভরানো। দোলা দিলে মনে সে দোলা ছাড়া তো দুলবো না। দোলা দিলে মনে সে দোলা ছাড়া তো দুলবো না। ও কাজল কালো চোখে ব্যথা ঢেউ তুলবো না গো। কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না। কথা দাও ভুলবো না।